আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ও খুব অল্প সময়ে একদম বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু তেমনই সুন্দর। তাহলে শুরু করা যাক। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর তেল গরম হলে মাছের টুকরোগুলোকে ছেড়ে দিয়ে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হতে হতে এক পাশে তৈরি করে নিতে হবে পোস্ত, সর্ষে ও পরিমাণ মতো লঙ্কা ও কাজু বাদাম কিশমিশ দিয়ে একটা মিহি পেস্ট। এবার একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো সাজিয়ে নিয়ে ওর ওপরে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা মশলা, হলুদ, সামান্য পরিমাণ জল ও কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। এই সব দিয়ে একসাথে এই মাছের সাথে এগুলোকে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে ওর ওপরে চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণ টক দই নিয়ে আরেকবার মাখিয়ে গ্যাস অন করে মাছটা কিন্তু বসিয়ে দিতে হবে। আমরা ইচ্ছা করলে কিন্তু কড়াইতে না করে আমরা টিফিন বাটির মধ্যেও এইভাবে করতে পারি। এরপর কিন্তু একটা পাত্র দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট পর পাত্রটা তুলে মাছগুলোকে একটু এপিট ওপিট করে দিতে হবে। ওপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই এই রান্নাটা করতে হবে। তারপর দেখো এর ওপর দিয়ে আমরা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। এই রেসিপিটায় আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। যারা পেঁয়াজ খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। সব শেষে ওপর দিয়ে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এইটুকুই থাক, আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হব।